আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। একই ধরনের নুডলস খেতে খেতে বাচ্চারা বোরিং হয়ে যায়। আজকের রেসিপিতে থাকছে ভিন্ন ধরনের নুডলস রেসিপি, আর এই নুডলসটি খাওয়া শেষ করবে সাইক্লোন গতিতে। অর্থাৎ এই নুডলসটি এত মজা হয়ে থাকে যে কেউ শেষ করে ফেলবে এক নিমিষে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন প্লিজ। চলুন তাহলে কী লাগছে দেখে নিচ্ছি। ম্যাগি নুডলসের মশলা ব্লাস্ট নুডলসটা নিয়েছি। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসগুলো স্পাইসি হয়ে থাকে আর মশলায়ও ভিন্নতা রয়েছে। নিয়েছি 2টি ডিম, সামান্য লবণ দিয়ে ডিম দুটি ফেটিয়ে নিচ্ছি। চুলায় 1 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এবারে নুডলস 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। নুডলসগুলো 2-3 মিনিট সেদ্ধ করলেই চলবে। এ পর্যায়ে প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট মশলা ছিল, সবটুকুই দিয়ে দিলাম। পানিটা টেনে গিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ড্রাই করা যাবে না, কিছুটা জুসি থাকতেই উঠিয়ে নিতে হবে। চুলায় আরেকটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালের ব্যাপারটা যার যার ইচ্ছে মতো। এই নুডলস এমনিতেই স্পাইসি, তাই ছোট বাচ্চাদের জন্য রান্না করতে গেলে ঝালটা বুঝে দিতে হবে। এবারে অর্ধেকটা গাজর কুচি করে দিয়ে দিলাম। গাজরটা কিছু সময় ভেজে নিতে হবে। আগে থেকে মুরগির মাংস সেদ্ধ করা ছিল। আদা, রসুন, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ মাংস দিয়ে দিলাম। এবারে ভালোভাবে ভুনা করে নেব। এই পর্যায়ে 1 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করছি। টমেটো সস দিয়ে আরও কিছু সময় ভুনা করে নিতে হবে। ভুনা করার কাজটা করতে আমার প্রায় 4-5 মিনিট সময় লেগেছে। এবারে আরেকটি প্যান চুলায় বসিয়ে দিলাম। রান্নার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবারে ফেটিয়ে রাখা ডিম দুটি দিয়ে দিলাম। ডিম দুটি কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে যাতে ডিমের অমলেটটি যতটা সম্ভব বড় হয়। ঢাকনা দিয়ে দিলাম। অমলেটটি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। নুডলসটা এক সাইড করে দিতে হবে। এবারে ভুনে রাখা মাংস দিয়ে দিলাম। ডিমের বাকি অংশ দিয়ে নুডলসটা ঢেকে দেব। এবারে ডিম ভালোভাবে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার ঘরে বার্গারের সস ছিল, তাই বার্গার সসটা ইউজ করলাম। আপনাদের ঘরে যে সস আছে তাই ব্যবহার করবেন। এভাবে রান্না করা নুডলস বাচ্চারা ভীষণ পছন্দ করে। দেখুন দর্শক, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। এই নুডলসটা 2 জনে খেতে পারবে, তাই আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এভাবে নুডলস ট্রাই করে দেখবেন, আপনারাও অবাক হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।